শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম কমেছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে শিক্ষকরা যাতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তার দাবি, একসময় জিপিএ 5 নিয়ে নানা অনিয়মের অভিযোগ শোনা গেলেও এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দীর্ঘদিনের আইনি জটিলতা কাটায় প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম এখন আরও গতিশীল হবে। এই সময় শিক্ষকদের পেশাগত নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। 5 লাখ টাকায় জিপিএ বিক্রি হয়, এগুলি আর শুনবেন না। শুনছেন তো, বিক্রি তো হতো, এ তো সত্য। এগুলি আর হবে না, সব পালিয়ে গিয়েছে, চিন্তা করবেন না। মনস্তাত্ত্বিকভাবে, যেটা অ্যাটর্নি জেনারেল বললেন, সকলের একটা পরিবর্তন এসছে। এদিকে শিক্ষকরা যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সে বিষয়ে অন্য এক অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী। তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার, এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা বাড়ানো, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সচেতনতার কারণেই ইতিবাচক পরিবর্তন এসেছে। আমাদের ছাত্রছাত্রীরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।